আপনি কোথা থেকে এসেছেন? পুরান ঢাকা থেকে এসেছি। পুরান ঢাকা। আপনার নাম কি? আমার নাম মাহাতাব। 1 মাস সিয়াম সাধনার পর আজকে জাতীয় ঈদগাহে নামাজ পড়লেন এবং এই জাতীয় ঈদগাহে মাননীয় প্রধানমন্ত্রী এসেছিলেন এবং মহামান্য রাষ্ট্রপতি এসেছিলেন, একসঙ্গে নামাজ পড়লেন। আপনার অনুভূতি কি যদি একটু বলতেন? আসলে আমি একটু পিছনের দিকে তাকে কথা বলি। আমি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পিছনে নামাজ পড়ছি আমার বাবার সাথে পল্টন ময়দানে, তখন 73। তারপরে আমি জিয়া রহমানের পাশে নামাজ পড়েছি এবং এসএস সাহেবের পিছনে আমি এখানে নামাজ পড়েছি, জনঈদগাহ হয়, এবং ডক্টর ইউনূস সাহেবের পাশে নামাজ পড়েছি। এবং আজকে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব এবং প্রেসিডেন্ট শাহাবুদ্দিন সাহেবের পিছনে নামাজ পড়লাম, খুবই ভালো লাগলো। আমি চাই যে আমরা যেন এই ভ্রাতৃত্ব আমরা চলতে পারি এবং যে যুদ্ধ হানাহানি, এই যুদ্ধ হানাহানি থেকে যেন আমরা যে ইরানের যুদ্ধ চলছে, আমরা এই যুদ্ধ বন্ধ হোক, এইটা আমরা চাই। এবং আমরা এই দেশের মঙ্গল কামনা, সবাই আমরা যেন ভালো থাকি এবং ভালো মতো ব্যবসা বাণিজ্য করতে পারি, সবার ব্যবসা ভালো হোক, এটা কামনা করি। এবং সবাই ভালো থাকেন। আপনারা যারা মিডিয়াতে আছেন আপনারা ভালো থাকবেন, যারা মিডিয়াতে কষ্ট করে আপনারা এই কাজগুলি করছেন আপনারা ভালো থাকবেন। এবং আমি বর্তমান সরকারকে এবং তারেক রহমান সাহেব উনি দীর্ঘায়ু হোক, ওনার দীর্ঘায়ু কামনা করছে এবং ওনার দ্বারা যেন আমাদের ভালো কাজ হয়। ধন্যবাদ। শুধু দর্শক, এমন একজন ব্যক্তি পুরান ঢাকা, মতামত আমরা শুনলাম। উনি বিগত সরকার বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে প্রত্যেকটি সরকারের সাথেই উনি নামাজ পড়েছেন, সরকার প্রধানের সাথে। সত্যি এটা একটি বিরল ইতিহাস। উনি এটাও বলেছেন যে বিশ্ব শান্তি চান এবং বিশ্বের যুদ্ধ বন্ধ করতে হবে, এবং আমরা ওনার সাথে একই মত পোষণ করছি। জাতিসংঘ ওআইসির প্রতি আহ্বান, এই ঈদের ভিতর থেকে আমরা আহ্বান জানাচ্ছি, যুদ্ধ বন্ধ করুন। যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই, শান্তি চাই। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক।